সবাইকে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল আয়োজিত হেলদি ইফতারের আজকের আয়োজনে। সাথে আছি আমি রেবেকা সুলতানা দীপা এবং আমার সাথে আছে রন্ধনশিল্পী তাসনিয়া রহমান সৃষ্টি। হ্যালো সৃষ্টি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো আজকে তো আমরা প্রথম রোজার প্রথম ইফতারের আয়োজনটা করতে যাচ্ছি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খুবই সিম্পল ওয়েতে আমি আজকে একটা বিফ কিমা কাটলেটের রেসিপি দেখাবো। সো সৃষ্টি, তাহলে আমরা শুরু করি। উপকরণগুলো কি কি লাগছে আগে দেখে নিই। হ্যাঁ, উপকরণের মধ্যে তো বিফ কিমা কাটলেট, যেহেতু বিফ কিমা লাগছে, আমি সবগুলো একসাথে আগে একটু মিক্স করে নিব। আচ্ছা, সবার আগে যেটা করব, আমি দুটো শুকনো মরিচ একটু পুড়িয়ে নিব। আমি ওই যে বললাম খুবই রেগুলার সাধারণ উপকরণ দিয়েই রান্না করব। যখন কেউ খাবে, খাওয়ার মধ্যে একটু একটা ডিফারেন্ট টেস্ট পাবে। তো আপু, আমি এখানে 1 কাপ পরিমাণ বিফ কিমা নিয়ে নিলাম, একদম ছোট ছোট করে। হ্যাঁ, কিমা করা। এখন আমি দিয়ে দিব ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো কতটুকু? 1 চা চামচ। 1 চা চামচ। আমি এখানে কাঁচামরিচ গোলমরিচ দুটোই ব্যবহার করছি। ধরেন যদি বেবিরা থাকে সেক্ষেত্রে ঝালটা একটু কমিয়েও দিতে পারবে। একটু লেবুর রস দিব 1 টেবিল চামচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপু, আমাকে একটু হলুদের গুঁড়া দাও। হলুদ গুঁড়াতে কালারটা চেঞ্জ, জাস্ট কালারটার জন্য। আর হলুদ কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। তো আমরা চেষ্টা করব স্পাইসগুলো আমাদের ফুডের মধ্যে অ্যাড করতে। এখন আমি দিব ধনে গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন দিলাম। 1 টিস্পুন। আচ্ছা, এখন আপু জিরার গুঁড়া দিবেন আপনি 1 টিস্পুন। তো আপু, আমি এখন জিরার গুঁড়াটা দিচ্ছি 1 টিস্পুন। সবগুলো একই পরিমাণ। এমন না যে হচ্ছে কি খুব প্রসেসিং করে আলাদা করে তৈরি করে এক্সট্রাঅর্ডিনারি কোনো। আচ্ছা আপু, এখন আপনি দিবেন মাংসের মশলা। হ্যাঁ, মাংসের মশলা দিব, যেহেতু আমরা বিফ কিমাটা করছি। সো আমরা একটু মাংসের মশলা দিব। এই মাংসের মশলার মধ্যে বিভিন্ন ধরনের স্পাইসেস দেয়া আছে, আর এটা দিলে এটার স্বাদটা আরো বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আজকের এই যে বিফ কিমা কাটলেট এই রেসিপিটা বানাচ্ছেন, এটা কি চিন্তা করে আজকে এই রেসিপিটা কথা চিন্তা করলেন যে আজকে এটা করবেন? আমি চিন্তা করলাম সারাদিন আমরা রোজা রেখে এমন কিছু একটা আইটেম আমি তৈরি করি এটার মধ্যে মোটামুটি সব ফুড ভ্যালুসগুলো যাতে থাকে। আচ্ছা, সাথে আমি বাইন্ডিং এর জন্য দিব আলু। আলু এখানে কতটুকু আছে? এখানে আপু অলমোস্ট হাফ কাপের একটু বেশি। মানে আমি সবগুলো একবারেই দিব না। হ্যাঁ, একটু যতটুকু লাগছে, হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী। আমাকে একটু ময়দাটা দিবেন আপনি। আচ্ছা, এই যে আমরা মোটামুটি একটা শেপ দিয়ে দিব। তারপর আমার তো কাটলেটগুলো অলমোস্ট বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ডিমে ডুবিয়ে একটু ব্রেড ক্রাম্বের মধ্যে লাগিয়ে নিব। আমাকে একটু এটার মধ্যে ব্রেড ক্রাম্বটা দিয়ে দিবেন। আমি প্রথমে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি কি চুলোটা জ্বালিয়ে দেব? হ্যাঁ, আমার অলমোস্ট হয়ে গেছে। আপনি একটু চুলাটা ধরিয়ে তেলটা গরম হতে দিয়ে দেন। যেটা আমরা বলছিলাম যে তেলটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। আজকে আমরা ইউজ করছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন, আর এই তেলটা কিন্তু অনেক হেলদি। ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেলের স্পেশালিটি যেটা, এটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, উপাদানগুলো, সেটা হচ্ছে ভিটামিন এ। হ্যাঁ, আমাদের শরীর স্বাস্থ্য এবং হচ্ছে চুল স্কিনের জন্য খুবই প্রয়োজন। কিন্তু আমারটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, সেটা হচ্ছে আমরা একপাশে একটু পাতার মতো একটা শেপ দিব। আপু, আমাদের তেলটা গরম হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা একটু সামান্য 1 পিঞ্চ লবণ নিয়ে ছেড়ে দিব। দেখেন একটা সিজলিং সাউন্ড কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তখন বুঝতে হবে যে প্রপারলি গরম হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ফ্রাই করব। একদম লো না, একদম লো থেকে একটু বেশি। আঁচটা একদম পারফেক্ট। যখন এক সাইড হয়ে যাবে তখন আমরা ফ্লেমটাকে আরেকটু বাড়িয়ে দিব। আপু আমাকে একটু স্পুনটা দিবেন। জি,
আমরা একটা কাজ সবসময় করি, দেখা যায় যে দিয়ে সাথে সাথে উল্টে দিই, কোটিংটা আপনার খুলে আসবে। আর এখন আমরা সময় স্বল্পতার কারণে এটা বানিয়ে সাথে সাথেই ফ্রাই করছি, কিন্তু আপনারা যখন এটা বাসায় তৈরি করবেন চেষ্টা করবেন কম করে হলেও আধা ঘন্টা ফ্রিজে রেখে দিতে, ডিপ ফ্রিজে রেখে তারপরে যদি ভাজেন, যেটা হবে উপরের যে কোটিংটা আমরা ব্যবহার করেছি খুব সুন্দরভাবে কাটলেটের গায়ে লেগে থাকবে। তো আপু এটা ভাজা হতে হতে আমি আমার সার্ভিং ডিশটা রেডি করি। হ্যাঁ শিওর। আমি একটু, তো আপু আমার এখানে লেটুস পাতা আছে, আমি না লেটুস পাতাগুলোকে একটু কেটে নিব। আচ্ছা, একটু ছোট করে। হ্যাঁ, আমি একটু নরমাল কুচি করে নিই। নরমাল কুচি করে। পাশে শসা থাকে, গাজর, অন্যান্য ভেজিটেবলস যেগুলো থাকে সেটা দিয়ে একটু জাস্ট প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে, দ্যাটস ইট। একটু গাজরটা, আচ্ছা যেটা বলছিলাম যে আমরা ঢেকে দিব না কেন? এটা ঢেকে দিব না, আমরা তো এটা ফ্রাই করছি। যখন আমরা কোনো কিছু এরকম ডিপ ফ্রাই করব তখন আমরা ঢেকে দিব না, তাহলে যে ক্রিসপিটা কিন্তু হবে না, নরম হয়ে খুলে যাবে কাটলেটগুলো। মানে ক্রিসপি ব্যাপারটা ধরে রাখার জন্য এটা ঢাকা যাবে, খুলে দিতে হবে, এবং হচ্ছে জিনিসটা নরম হওয়া যাবে না, ভিতরটা সেদ্ধ হবে কিন্তু নরম হবে না। কোনটা দেন, আমি একটু উল্টে দিচ্ছি। এই পাশটা মোটামুটি হয়ে গেছে মনে এক হচ্ছে। পাশ হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেলও কিন্তু পাচ্ছি। এমন একটা কিছু মানে রেসিপি তৈরি করতে হবে বা খাবার খেতে হবে যেটা কিনা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়, আমরা কমফোর্ট ফিল করি। তারপর আমার ভাজা হয়ে গেছে, এবং দেখেন তেলটাতে ভাজার পরে তেলটা কিন্তু এখনো স্বচ্ছ। অনেক সময় দেখা যায় কি যে অনেকে তেলটা রিইউজ করতে একটু না, একবার ভাজার পরে তেলের কালারটা চেঞ্জ হয়ে যায়, কেমন একটু কালো কালো সেটা হয় না, এবং পরবর্তীতে এটা দিয়ে কিন্তু আমরা রান্নাও করতে পারবো। সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমার মনে হচ্ছে এটা দিয়ে আমি আবার ভাজতে পারবো বা অন্য কিছু রান্না করতে পারবো। ছেঁকে নিলেই আপনার যে ব্রেড ক্রাম্বের যে গুঁড়োগুলো আছে এগুলো ছেঁকে নিয়ে তারপরে আপনি এটা দিয়ে যে কোনো কিছু রান্না করতে পারবেন। চুলাটা অফ করে দিচ্ছি, আমাদের সার্ভিং ডিশ রেডি। দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে। আসলে দেখেন ইফতারিতে খুব সুন্দর একটা নতুন আইটেম, বলবো না নতুনই, মানে প্রেজেন্টেশনটা নতুন। হ্যাঁ, মানে আলুর চপ, মাংসের কিমা, বিফ কিমা, সেটার একটা সুন্দর ম্যাশ। আচ্ছা, একটু সার্ভিংটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে চাই, আমি একটু মেয়োনিজ দিব। এটা অপশনাল, এটা দিয়ে খেতে ভালো লাগবে তাই আমি ব্যবহার করছি, কেউ চাইলে নাও দিতে পারে। না, ফ্রাই কোনো কিছুর সাথে কিন্তু মায়োনিজটা ভালো যায়, রাইট? হ্যাঁ, আমি একটু সস মায়োনিজটা যার যার পছন্দ একটু টমেটো কেচাপ দিই। টমেটো কেচাপ, বাহ, খুব সুন্দর হয়ে গেল কিন্তু। দর্শক দেখলেন তো যে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে খুব সুন্দর করে প্রিপেয়ার করা যায়, খুবই চমৎকার লাগছে দেখতে। তো আপু তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার বিফ কিমা কাটলেট, এটা আপনার। থ্যাংক ইউ সো মাচ, দেখে তো আমারই খুবই লোভনীয় লাগছে। দর্শক, তাহলে এই হলো আমাদের আজকের হেলদি রেসিপি বিফ কিমা কাটলেট, কিভাবে খুব কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে খুব মজাদার একটি রেসিপি তৈরি হয়ে গেল। সৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা হেলদি রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আপু, আমাকে অনেক সহযোগিতা করেছেন, এবং দর্শকদেরকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই বেশি বেশি করে পানি খাবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই রেসিপিগুলো বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল আয়োজিত হেলদি ইফতারের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো হেলদি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTVর সাথেই থাকুন।